হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করি সকলেই খুব ভালো আছেন। আমি বিনিতা, স্বল্প বাসনার গল্পের নতুন একটি গল্পে সবাইকে ওয়েলকাম। গুড মর্নিং সবাইকে। এখন বাজে সকাল 7টার মতো। আজ বারটা রবিবার। আজকে আমাদের রুমটা ছেড়ে দেবার পালা। দুপুর 12টার দিকেই আমাদেরকে রুমটা খালি করতে হবে, একদম ছেড়ে দিতে হবে। আর এসেই কোম্পানির লোক আসবে এবং আমাদেরকে চাবিটাকে হ্যান্ড ওভার করতে হবে। বাড়িটাকে শেষবারের মতো ভালো করে ঘুরে দেখছি, সঙ্গে দেখেও নিচ্ছি যে সমস্ত জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন এবং ক্লিন আছে কিনা। এখন কাগজপত্রগুলো দেখে নিচ্ছি, কারণ কাগজপত্রগুলোকে আমাদেরকে হ্যান্ড ওভার করতে হবে সব সিগনেচার করে। আর এই জাপানে বাড়ি ঘর ছাড়ার যে নিয়ম, সেই সমস্ত নিয়েই আপনাদের আজকে থাকছে এই ব্লগটা। পরিপূর্ণ জানাবো যে কিভাবে A to Z বাড়ি নেওয়া থেকে ছাড়া অবধি কী করতে হয়। ওই যে সাদা শার্ট পরা যে ভদ্রলোককে দেখলেন, উনি কোম্পানি থেকে এসেছে, ইসেই কোম্পানি থেকে। উনি একদম ডট 11:55 এলেন এবং আমরা চাবিটা হ্যান্ড ওভার করলাম, কাগজপত্র সিগনেচার করলো, আর কিছু আমাদের কাছ থেকে টাকা এক্সট্রা নিয়েছে। সেই সমস্ত কিছু আপনাদেরকে জানাবো কী কারণে এক্সট্রা টাকা নিয়েছে। যারা জাপানে আছেন তারা তো জানেন, এবং যারা জাপানে নেই, নতুন আসবেন, তাদেরকেও এই কথাটা আমি বলে রাখি, এটা আপনাদের কিছু হলেও হেল্প হবে। জাপানে যখন আপনি রুম নেবেন তখন একটা জায়গায় সিগনেচার করায়, সেটা হচ্ছে রুমটা যখন আপনি ছাড়বেন তখন ক্লিনিং বাবদ কিছু টাকা তারা চার্জ করবে, কিন্তু কত টাকা চার্জ করবে সেইটা কিন্তু সেই সময় তারা বলে না এক্স্যাক্টলি। এবার বলি, রুমটা যখন আমরা খালি করব বা আমরা ছেড়ে দেব, তার ঠিক 2 মাস আগে আপনাদেরকে কোম্পানিকে জানাতে হবে যে আমরা রুমটা খালি করব বা রুমটা আমরা ছেড়ে চলে যাচ্ছি। তো সেইটা 2 মাস আগে আমরা জানিয়েছিলাম। আপনারা যেভাবে হোক জানাতে পারেন, মেল করেও জানাতে পারেন, বা আপনারা কোম্পানির অফিসে গিয়েও জানাতে পারেন যে রুমটা আমরা ছাড়বো এত তারিখে। আচ্ছা, এর মধ্যে বলি, এর মধ্যে আমি ওই হানাবাতাকে থেকে সুকুবা একদম মেন সেন্টারে চলে এসেছি, আমাদের বন্ধুর বাড়িতে, যে বাড়িতে আজকে আমরা রাতটা থাকবো এবং পরের দিন আমরা ফ্লাইট ধরবো। আর তার মধ্যে আরও একজন বন্ধু যারা এই খাবারগুলো বানিয়ে এই বাড়িতে এনেছে। তো এই যে একটা সুন্দর মুহূর্ত আমাদেরকে তারা উপহার করেছে, সেইটাই আমাদের কাছে বড় পাওয়া। আর এই গিফটটা দিয়েছে রঞ্জনদা সমবিকাদির তরফ থেকে। আমরা আসার আগে যে এত সুন্দর সুন্দর মুহূর্তগুলো কাটিয়েছি, যেটা আমাদের কাছে একটা স্মৃতি হয়ে থেকে যাবে। এখন যাচ্ছি পূজাদির বাড়িতে, পূজাদি অনিরুদ্ধদা, যাদের ব্লগ আপনারা আমার মানে ইউটিউবে যারা পুরনো দর্শক তারা ইতিমধ্যে বুঝতে পেরে গেছেন কাদের কথা আমি বলছি আর কাদের বাড়িতে আমরা আছি। আমি এখানে আসার পর, মানে জাপানে আসার পরে ছোট্ট একটা গ্রুপ তৈরি করেছিলাম আমরা সবাই মিলে। এই রঞ্জন দা, সমপিকা দি, তারপরে দীপক দা, তারপরে মৃণাল দা, তারপরে অনিরুদ্ধ দা, এদের সবাই মিলে আমরা একটা ছোট্ট গ্রুপ তৈরি করেছিলাম, যেখানে আমরা প্রায় দিনই পিকনিক খেতাম বা ঘুরতে যেতাম, হোয়াট এভার, আপনারা হয়তো জানেন সেটা। তো সেই গ্রুপটা থেকে যে এত সুন্দর একটা মুহূর্তগুলো আমরা পেয়েছি, বা আমরা থাকাকালীন কখনো এটা মনে হয়নি যে আমরা বিদেশে আছি, আমাদের কাছে পরিবার নেই। এই যে আমাদের বন্ধু বান্ধবগুলো সবাই মিলে একটা পরিবার হয়ে গেছিলাম কখন, তা আমরা বুঝতেই পারিনি। তো এখন সবাইকে ছেড়ে যেতে একটু তো কষ্ট হচ্ছেই, সঙ্গে তাদের সবার যে এত সুন্দর আতিথেয়তা, যেটা আমাদের কোনো আত্মীয়র মধ্যে পড়ে না বা আমাদের রক্তের সম্পর্ক নেই, কিন্তু হয় না দূর থেকে এসে কোথায় একটা আত্মীয় হয়ে যায়। তো সেই সম্পর্কটা হয়ে গেছে আমাদের সবার সঙ্গে সবার। তো সবাইকে ছেড়ে চলে যাওয়া এটা একটা কষ্টের। আচ্ছা, মূল ব্যাপারে আবারও ফিরছি। রুমটা ছাড়া নিয়ে যে বিষয়টা আপনাদেরকে আমি বলছিলাম, তখন ঠিক তখনই আপনাদেরকে তারা বলবে যে আমরা মাসের ঠিক 15 তারিখ বা 16 তারিখ নাগাদ আমরা একবার যাব আপনাদের রুমটা দেখতে, রুমটা কী অবস্থায় আছে, কোথাও কিছু ভেঙে গেছে কিনা বা কোথাও কিছু নষ্ট হয়ে গেছে কিনা, আপনারা থাকাকালীন সেটা দেখে তারা যাবে। এবং আপনারা যখন রুমটা ছাড়বেন তার আগে আপনাদেরকে জানানো হবে যে এই বাবদ আপনাদেরকে এই টাকাটা দিতে হবে। আরও একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমরা যেহেতু ইন্ডিয়ান, আমাদের তো একটা রান্নার একটা গন্ধ থাকে, স্পাইসের গন্ধ থাকে, কিন্তু মানে মোটামুটি তো থাকেই একটা গন্ধে, প্রত্যেকটা বাড়িতেই থাকে। তো সেই স্মেলটা রিমুভ করার জন্যও তারা টাকা নেয়। সেটা সবার ক্ষেত্রে নয়, কিছু কিছু বন্ধুবান্ধব আমাদের যারা ছেড়ে চলে গেছে তাদের ক্ষেত্রে নেয়নি, আবার কিছু কিছু ক্ষেত্রে নিয়েছে, যেমন আমাদের ক্ষেত্রেই নিয়েছে টাকা। তো আপনি রুমটা যত ভালো করেই ক্লিন করুন না কেন, তবুও আপনাদের কাছে কিছু চার্জ তারা নেবেই। এটা হচ্ছে এদের নিয়মের মধ্যেই হয়তো পড়ে, আমি জানি না সঠিক, তবে তারা কিন্তু চার্জ নেয়। যেমন আমাদেরকে জাপানিজ ইয়েনে প্রায় 1 লাখ ইয়েন শুধু ক্লিনিং
বাবদ টাকা দিতে হয়েছে, যেটা ইন্ডিয়ান টাকায় যদি কনভার্ট করি তাহলে 55,000 টাকা শুধু ক্লিনিং বাবদ দিয়েছি। কিন্তু রুমটা সেইভাবে আমি কোথাও ড্যামেজ করিনি বা মানে নোংরাও করিনি, যেহেতু আমার ঘরে বাচ্চা কাচ্চা নেই বা কিচ্ছু নেই, আমরা দুজন মানুষ, কে রুমটাকে নোংরা করবে। কিন্তু তারা কিছু কিছু জায়গায় মানে টুকিটাকি নোংরাগুলোকে এমনভাবে হাইলাইট করেছে এবং তারা মানে সেখান থেকে টাকাটা চার্জটা কেটেছে, সেটা সবার জন্যই কাটে তারা। এবং এই টাকা এবং রুম ভাড়া টোটাল মিলে আজকে আমরা টাকাটা সাবমিট করেছি প্রায় 2 লক্ষ টাকার কাছাকাছি জাপানিজ ইয়েনে। আর সেটা যদি ইন্ডিয়ান টাকায় কনভার্ট করি তাহলে 1,10,000 টাকা আমরা এই সমস্ত কিছু বাবদ খরচ করেছি। আর এই জাপানে রুম ছাড়া বিষয়ে আপনাদের যদি আরও কিছু তথ্য জানার থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা এসেছিলাম রাত্রে খেতে, পূজা দিয়ে অনিরুদ্ধদার বাড়িতে, আপনাদেরকে প্রথমেই বলেছিলাম। তো সেখানে খাওয়া দাওয়ার কমপ্লিট, এখন বাজে এই 9টা মতো। আমরা এখন ব্যাক করছি এই পার্কের পাশ দিয়ে। আর ঠিক এই পার্কের পাশেই আমরা নিউনোমিয়া হাউসে আগে থাকতাম, আপনারা সেটার ব্লগ হয়তো জানেন, আছে, আপনারা দেখে নিতে পারেন, আমি দিয়ে দেব লিঙ্ক। আর কালকে সকালবেলা আমাদেরকে জাপান ছেড়ে চলে যেতে হবে, সময় একদম ঘনিয়ে এসছে। শুধু আজকে রাতটুকু ওই বলা যেতে পারে আর 12টা ঘন্টা, তারপরেই দেশের উদ্দেশ্যে রওনা দেব। আশা করি ব্লগগুলো আপনাদের খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি আমার ব্লগে এবং আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। টাটা, নতুন একটা ব্লগে খুব শীঘ্রই দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বাই বাই।